ইংলিশ প্যারাগ্রাফ রাইটিং এন্টারটেইনমেন্ট ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস অফ বাংলাদেশ, যে বাংলাদেশের গ্রামীণ এবং শহরে অঞ্চলের যে বিনোদনের মাধ্যম সেই বিষয়ে একটি প্যারাগ্রাফ লিখো। তো এটা হচ্ছে একটা কম্পেয়ারিং অ্যান্ড কন্ট্রাস্টিং প্যারাগ্রাফ। তো এখানে বলা হচ্ছে যে, এবং এই প্যারাগ্রাফটি পড়া হচ্ছে পাঞ্জারি এইচএসসি ইয়াং লার্নার্স কমিউনিকেটিভ ইংলিশ মডেল কোশ্চেন সেকেন্ড পেপার। এই বইটি থেকে প্যারাগ্রাফের শুরুতে বলা হচ্ছে, দেয়ার ইজ এ ড্রাস্টিক ডিফারেন্স বিটুইন দ্য ফর্মস অফ এন্টারটেইনমেন্ট ইন রুরাল অ্যান্ড আরবান পার্টস অফ বাংলাদেশ, যে বাংলাদেশের গ্রামীণ বিনোদন এবং শহরে বিনোদনের ভিতরে রয়েছে একটি তীব্র পার্থক্য। ফর্মস অফ এন্টারটেইনমেন্ট মোস্টলি ডিপেন্ড অন দ্য লাইফস্টাইল অফ দ্য পিপল, অর্থাৎ মানুষের যে জীবন রীতি জীবনধারা সেটির উপরে বিনোদন অনেকাংশে নির্ভর করে। লেট আস ফার্স্ট লুক অ্যাট দ্য ডিফারেন্ট ফর্মস অফ এন্টারটেইনমেন্ট অ্যাভেলেবল টু এ ভিলেজার্স। প্রথমে আগে দেখা যাক যে একজন ভিলেজারের বা একজন গ্রামবাসীর কী কী বিনোদনের উপায় রয়েছে। মোস্ট অফ দ্য রুরাল পিপল এন্টারটেইন দেমসেলভস বাই গসিপিং উইথ ইচ আদার। বেশিরভাগ গ্রামের মানুষ একজন আরেকজনের সাথে গল্প গুজব করে তাদের নিজেদেরকে বিনোদিত করে। দ্য কিডস স্পেন্ড দেয়ার টাইম প্লেয়িং ইন দ্য ওপেন ফিল্ডস হোয়াইল দ্য এল্ডার্স কিপ দেমসেলভস বিজি অ্যাট দ্য টি স্টল। ছোটরা মাঠে খেলাধুলা করার মাধ্যমে গ্রামে তারা বিনোদন পায়, আর গ্রামের বড়রা চা স্টলে বসে গল্প গুজব করে সেটাকে তারা বিনোদন মনে করে। রুরাল পিপল টেন্ড টু স্লিপ আর্লি ডিউরিং দ্য নাইট। গ্রামের লোক রাতে একটু আগেই ঘুমায়। বিকজ দে ডোন্ট রিয়েলি হ্যাভ মাচ টু ডু অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম, কারণ গভীর রাতে তাদের করার মতো কিছু থাকে না, তারা সারাদিন পরিশ্রম করে মাঠে ঘাটে এবং রাতে তারা দ্রুতই ঘুমিয়ে পড়ে। দোজ হু হ্যাভ টিভিস অ্যাট হোম এন্টারটেইন দেমসেলভস বাই ওয়াচিং সোপ অপেরাস। যারা হচ্ছে বাড়িতে টিভি রয়েছে তারা হয়তো সোপ অপেরা মানে ধারাবাহিক নাটক দেখে তারা বিনোদন নেয়। অন দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে আরবান পিপল এনগেজ দেমসেলভস ইন ভেরিয়াস অ্যাক্টিভিটিস টু কিপ দেমসেলভস এন্টারটেইন। শহরের মানুষ বিভিন্ন রকমের বিনোদনের মাধ্যমের সাথে পরিচিত। দেয়ার আর মেনি অ্যামিউজমেন্ট পার্কস, এখানে অনেক পার্ক রয়েছে, শপিং মল রয়েছে, মাল্টিপ্লেক্সেস হোয়ার পিপল গো টু এন্টারটেইন দেমসেলভস, যেখানে মানুষ যেতে পারে এবং নিজেদেরকে আনন্দ দিতে পারে। দে এনজয় মুভি অ্যান্ড টিভি শোজ ইন দেয়ার লাক্সারিয়াস হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম, কারণ তাদের বাড়িতেই রয়েছে এন্টারটেইনমেন্ট সিস্টেম, সাউন্ড সিস্টেম রয়েছে, টিভি রয়েছে, ভিসিআর রয়েছে, সিডি প্লেয়ার রয়েছে, সেখানে তারা মুভি দেখতে পারে, টিভি শো দেখতে পারে। অ্যাপার্ট ফ্রম দিস, এগুলো ছাড়াও দে অলসো টেক পার্ট ইন ভেরিয়াস সোশ্যাল অ্যাক্টিভিটিস, নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত থাকে। দে অ্যাটেন্ড সোশ্যাল গ্যাদারিংস, তারা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগ দেয়। There are many restaurants in the city where people go with their families and loved ones to spend the evening, এবং শহরে রয়েছে অনেক রকমের রেস্টুরেন্ট যেখানে তারা পরিবারকে নিয়ে বা প্রিয়জনদের নিয়ে সময় কাটাতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে যে রুরাল পিপল আর আরবান পিপল বা আরবান এরিয়া বা রুরাল এরিয়াতে বিনোদন বা এন্টারটেনমেন্টের কী কী পার্থক্য রয়েছে বা কী কী কোনটি কেমন। তো এখানে বলা হচ্ছে যে দুইটি আসলে আলাদা। এখানে মানে মানুষের লাইফস্টাইলের উপর অনেকাংশে তাদের এন্টারটেনমেন্ট নির্ভর করে। তো গ্রামে যেগুলো অ্যাভেলেবল সেগুলো গ্রামের মানুষ ভোগ করে, যেমন গ্রামে মানুষ মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স, এজন্য তারা সারাদিন কাজ করার পর হয়তো রাতে আগেই ঘুমিয়ে পড়ে। অধিকাংশের বাড়িতে টিভি নাই, যাদের বাড়িতে টিভি আছে তারা হয়তো রাতে ধারাবাহিক নাটক বা বিভিন্ন অনুষ্ঠান দেখে, আর অধিকাংশ আগেই ঘুমিয়ে পড়ে। এবং গ্রামের মানুষ তাদের সময় কাটায় হচ্ছে অন্যদের সাথে গসিপ করে, গল্প গুজব করে, এটাই হচ্ছে তাদের এন্টারটেনমেন্ট। আর যারা কিড রয়েছে, বাচ্চারা রয়েছে, তারা সারাদিন মাঠে খেলে, এটাই তাদের বিনোদনের মাধ্যম, বা ঘুড়ি উড়ায়, বিভিন্ন রকম খেলা খেলে, ফুটবল খেলে, এগুলোই তাদের বিনোদনের মাধ্যম। অপরপক্ষে শহরের মানুষের বিনোদনের রয়েছে অনেক জায়গা, এখানে পার্ক রয়েছে, শপিং মল রয়েছে, মাল্টিপ্লেক্স রয়েছে, তারা সেখানে যায়। এখানে তারা বাড়িতেই রয়েছে সাউন্ড সিস্টেম, বাইরে রয়েছে থিয়েটার, রয়েছে সিনেমা হল, সেখানে গিয়ে তারা মুভি দেখে এবং নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের সাথে তারা যুক্ত থাকে, বিভিন্ন সোশ্যাল গ্যাদারিংয়ে তারা অ্যাটেন্ড করে। এবং শহরে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট, সেসব রেস্টুরেন্টে তারা তাদের পরিবার নিয়ে যায়, তাদের প্রিয়জনদের নিয়ে যায়, নিয়ে সময় কাটায়।